আমি যখন বয়সে কষি হসি হসি আমি গেলাম চন্দ্রধরের ভূমিকা ধরি দড়ি আপনাকে মামনসা বানাইয়া যাই যাই মামনসা বানিয়ে আমি একটা কথা জানতে চাই যাই বাবা, আস্তে আস্তে আমার মামনসার কাছে আমার একটা জানার বাসনা হচ্ছে সর্বপ্রথম হ্যাঁ পৃথিবীতে এত রাজা থাকতে আচ্ছা তুমি কেন এলো চম্পকপুরে করে 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 বলো একটু সভা মাঝে মাঝে শুনিতে মনে বাসনা তাই হাই ওরে তার ভিতরে কি ঘটনা একটু বলেন সবাই হাই এবার বলেন বলেন সত্য করি আজিকার সবাই এসো মনের মানুষ বাজি শেষ দিন ন্যায় রঙের ন্যায় ঠিক রাম ভরিবি আচ্ছা মধুর মিলনে তুই জেডে ঘুরিবে গুরু আইয়েরে ওই ন্যাক কান দিও ধরবি আন্ন ফদিবিয়ে মিশকেতিও না তবে যা হোক আসিলাম আমি চম্পক নগরে নগরে আমি তো আসি নাই এনেছে আমারে আমারে তোমার স্ত্রী সনকা দেবী মাতার উপরে হরে করে কারণ রাজা বললে তুমি লজ্জা পাবে হ হ কেন তুমি আটকুরে রাজা কি হ বিয়া করিলা অনেক বছর ওমা মারে সন্তান হইল না তোমার ঘর কবু কবু তোমাকে দেখিলে মানুষের ভিতর ভিতর মুখ ফিরে তো সর্বজনে হনে কিয়া হজাক্যা ব্যাখ্যা ডুন্ডা গাই সাত গাইয়া হতা আচ্ছা তারে দেলি যাত্রা নাই হজা কুচে রাজা ইয়ে কি হয়েছে তা না সরে যাবো সরে যাবো সনকার মনে বড় জ্বালা সরাইয়া হাপ্পর রইয়া গেল কুমারীওয়ালা বিবাহ হইল বড় সন্তান পাইল না এই সংসারে এ সংসারে ফুয়াশানর আচ্ছা খবর পাইয়ে যে জালু মালু দুয়া গট্টাই হ্যাঁ যদি পূজা করে অপুত্রকে পুত্র ভাই নির্দনীয় দন ভাই মরিলি মরা দিয়ে এই খবর ভাইয়া জালু মালুর ঘরে গেল চলে গিয়ে চলিয়া দুইটা স্বর্ণ গঠানে জাহানে 1 লক্ষ মন সোনা দিয়েছিল বলি তোমায় যতনে যতনে মাথায় হরিয়া পরে করে আনিল সনকা ঘরে করে ঘরের হনে পূজা করে চিন্তা করো তোমার মনে মনে না বুঝিলে প্রাণের রাজা বুঝাই তোমায় আর কেন এসো মনের মানুষ মনের মানুষ মধুর মিলনে এসো মধুর মিলনে এসো মনের মানুষ মধুর মিলনে এসো মনের মানুষ লেডিবে নলি ওটা আন্দার তারা দুজনের ছবি তুলো সারা বদিন বই থাকি মনে মনে হরি বলো হ্যাঁ হরি বলো হরি হয় বারের সম্বল হ্যাঁ করে যাবো দুটোকে মনানন্দে ভরব মোরা আনন্দেরই এ ভুবন। এসো মনের মানুষ মধুর মিলনে এসো মনের মানুষ তবে রাজা হ্যাঁ মূল্য হতে যখন না তুই যদি ফুল নয় দিও এই পৃথিবীর বুকুর মধ্যে আর মনসা বুঝে হইতো না আচ্ছা তার কারণ কি এই যুগুর ন সত্য যুগের মধ্যে তুই আসিলে যে পুষ্যদারি বাগানে বাগানে গিয়া ফুল চুরি হরি করি এ ফুল আনি বাজারে যাইতে বেশি বিয়ার জন্য সব চিন্তা করি মালা গাতি মালা বেশি ঘরে কি আর তোমার মনে ধনী একদিন গিয়ে যার বাগানো ঠিক এই সময় আই গোমতন উঠি আচ্ছা বাগানো যে সাইজি ফোক গাড়ে ফুল তোলে হ্যাঁ দিলাম ডাক হে বালক দাঁড়াও ফুল তোলো সারা দেশে হ্যাঁ সাইজে আরে এই পুষ্য দাঁড়িয়ে হচ্ছে
ফুল ফুটে দেবতার তো আজ বাজে ফুল দেবতার লাই ফুটেছে ঠিক আছে, কিন্তু চোরা ফুলে পূজা হয় না। হয় না কেন তুমি জেনে জানো না? জানো না বা কইয়া গেল তখন ভাবিয়া চাও তোমার মনে মনে কি চোরা ফুলে পূজা নয়। হ্যাঁ, এক কাম প্রমাণ দি বাজে আসতে আস্তে হঠাৎ আসতে চলো কে যাবে। আর মামাসি হলে তো ফুল গাছ নাই, বোধজনে একজনের ফুল গাছ তো না, আটজনের নতলে ও তুলো তো চোরা ফুলে বুঝতে হইতো না। বুঝবি না খার যার গাছ হ্যাঁ, ইতিহাস হ্যাঁ, খাই মনে বড় ভাইয়া তাপ তাপ দিলাম তোমায় অভিশাপ। অভিশাপ যাও মৎস্যভূমে মানব হয়ে জন্মল। হজব আসিলাম যে বড় আনন্দতে, অভিশাপ দিলে যখন তুমি আমাকে, আমি অভিশাপ দিব তোমাকে। শুনি এলো তোমার খানে কানে হনেতে রাজায় আগে দিয়ে যে মনসায় ইয়াদের তো হনে ভূষ্যধারী সাদের মধ্য দামে তুমিও মানবী হইয়া জন্ম নেবে। মানব স্বামী তুমি পাবে, আমি পূজা না করলে ববে পূজা হবে না এ ভুবনে। এ ভুবনে নইলি আসতে নইলি মালতির মা বুঝছি, বাসার মা বুঝছি, গোয়াল হলে বুঝছি, আসন সনে পূজা করছি, তো মনুষ্য পূজা ফসার হইয়ে না কিয়া। ওই যে অভিশাপ পৃথিবীর বিকুট বেগিল মা বাসে, অভিশাপ মা বাসে না। তবে অভিশাপের মধ্যে তিনজনের অভিশাপ কিন্তু বেশি বড়, মা, বাবা আর গুরু। দীক্ষা গুরু হোক, শিক্ষা গুরু হোক, তিনজনে যদি দিবে সাপ, জীবনে জীবনে ভাবে না মা, এই অভিশাপ থাকিয়া যাবে, ভুগতে হবে এ ভুবনে। ভুবনে যার কারণে পূজার বিকারি আজকে তোমার এই অঙ্গ। জগৎ মানুষ মধুর মিলনে জগৎ মানুষ এবার মনসার কাছে একটা কথা জানিতে চাই। চাই 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 বলেন মনসা আজকের সবাই সবাই এখন মনসা দেবী আপনার একদিন দেখলাম বাবা পৃথিবীতে কারো মা বাবা কারো সন্তানের জন্য খারাপ হতে পারে না। পুত্র যদি কুপুত্র হয় মাহি নাহি পেলে, হাজার দোষ গোপন রাখিয়া মাহি কিন্তু পালে। তো বাবা কখনো কোনো সন্তান কোনো মা বাবার জন্য খারাপ হতে পারে না। তো একদিন আমি দেখলাম আপনার মা জননী একটি কি কর্ম করে, করে 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 কুশ দিয়ায় আপনার চক্ষু ছেদন করে। সেদন করে তার ভিতরে কি ঘটনা যাই হাই ওরে জানলেই একটু সেই ঘটনা আসরেতে দেন আরে বোঝাই। ইয়ে সামান্য হতা ছোড়ো হতা আর মহাদেবের লই আসতে সন্ধিয়ায় যে মহাদেবর মাইয়া ইয়ান ন জানে মনে করছি আর গো বিয়ে করলি কবু কবু খালে ইয়ান দিয়ে আর খাও কথা মাইয়া ভরে মাইয়া বই দিয়ে নেবার দূর একবারে রেন মারে দুবো বলি শেষ বাস্তব প্রমাণ দি গাড়ির মধ্যে উঠি দুইজন বসি জাগার একখান আছে একটা সিবি বলি তিনজন বই নেবারে বইতারে হজবানে জায়গা নাই জন জায়গায় মারি ফেলি হজ্জাবাদ তাহলে মাইয়া ভরে মাইয়া বই দিতে না নভারে এই নাচে নিয়ে সন্ধি মরে টন্ডি মরে ঘুষ দিয়া আঘাত করে করে এক কিছু খানা করে করে বলি আমি তোমারে তোমারে দেখতে শিবে পরিচয় দিই এনে ফদ্রস্ত বলে দিলে এবার ভালো হই না যাবি ওই ওই মা মনসা বানাই চোখানা আছে না না কিয়া ফদ্রস্ত দিয়ে যাতে হাত বলে দিয়েছ জন্ম বিশ্বহরি ভালো হইবি। আচ্ছা রাজা প্রশ্ন তো আর তুমি বোধ করলে আই তোমার উগ্র গরো গরো তোমার রাজ্য এই সম্পর্ক নগর নগর সম্পর্ক নগরের ভিতরে একটা আছে গড় অর্থাৎ অর্থাৎ কয়েকখান গ্রাম লইয়ে কি একখান ইউনিয়ন কয়েকখান ইউনিয়ন লইয়ে রে ও যে কি একখান থানা বা উপজেলা কয়েকখান উপজেলা লইয়ে রবি কি একখান জেলা তোমার রাজ্য তো এনে এন একখান জায়গা আচ্ছা
একটা মানুষ মরিয়া গেল, গেল 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 শ্মশানে তারে ঘুরিতে নিল। নিল এখন মানুষ সব মারা গেই যখন ঘুরি বেলাইনি হেই, উগ্র সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী মানে মহিলা সন্ন্যাসিনী, মহিলা সন্ন্যাসিনী আয় হরে কি রে তোরা কি গরব রে, কি করার হয়তো ঘুরি বেলা দি হয়তো কি বরব রে, ইবে ঘুরতে গেল হয়তো খাই গুজুম একখান হতা হলি আনবি। এখন মানুষের মধ্যে যখন গ্রামত, গ্রামের নাম মান কি আর সন্ন্যাসিনী এসেছে মেয়ে হব এখন কিবা হতা বলিয়াছিল, ছিল ছিল জানলে রাজা একটু বলো বলো আমার জানিতে বাসনা হইলেও এই না মাইয়ার ভুবনে ভুবনে অবশেষে আনন্দ পাবে তুমি ভক্ত। এসো মনের মানুষ ওরে সত্য কথা প্রকাশ করে যাই, করে যাই করে যাই শোনো মনসা ববে খান লাগাই, আল্লাহ গাই আপনারে বুঝাতে চাই চাই উদাহরণ অন্তরী নামে একজন বৈদ্য দেখতে ভাই। চাই। ওরে শঙ্কপুরে তার বাসস্থান, বাসস্থান বাসস্থান বলিয়া দিলাম তাহার প্রণাম। প্রণাম তুমি মনসায় একদিন কি কর্ম করে যাও। বাবা আস্তে উজাদন অন্তরী যখন মারা গিয়েছে ওনার বাসস্থান কোন জায়গায়? শঙ্কপুরে। মনসা একজন সাধুর অর্থাৎ সন্ন্যাসিনীর বেশ ধরে ওইখানে গিয়ে বলেছিল সেই ঘটনা, উজাদন অন্তরীকে আমায় দাও না, দাও না আমি নিয়ে চলিয়া যাই। যাই বাবা ওই দিন উজাদন অন্তরীকে ওইখান থেকে এনেছেন কেন? মনসা সন্ন্যাসিনী রূপ ধারণ করে, কারণ মনসা নিজেও জানতো যে আমি চন্দ্রধর রাজার সবকিছু ক্ষতি করার পরে চন্দ্রধর রাজা আমাকে পূজা করবে। তো বাবা ক্ষতি করার পরে ক্ষতিপূরণ যদি পুড়িয়ে দেওয়া হয়, ক্ষতিপূরণ দেওয়া হয়, তখনই চন্দ্রধর রাজা মনসা পূজা করবে, তার আগে মনসা পূজা নয়। সেজন্য শঙ্কপুর থেকে দেখো উজাদন অন্তরীরে আনিয়াছিল, ছিল এই তো প্রকাশ করে যাই। এবার আমি দেখো তোমার পূজার দিকে চলে যাই। আরে রাজা ওজাতরম তোর মুরগি মরাবে কিনলে আনছে ফসা গন্ধ বেলাইনি আইলো আলি ইয়েন দেখা না কথা হইল ইয়েন দিয়ে আরেকখান নাম আছে আরেকখান যুক্তি দি যে কি আবে খানা মরা ফরন বালা নয় ইবে বেলাত করি বাসাই দিয়ে বাসাইয়া দিল গুঞ্জুরি সাগরে 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 ভাবিয়া চাও তোমার অন্তরে অন্তরে পূজার ভিতর কি ব্যাপারটা জাগলো তোমার মনের হলে তুমি বলো বলো ওরে রাজা ভক্তের হারনে এসো মনের মানুষ ও আসলে আমার মনসা পূজার ভিতর কি ঘটনা জিজ্ঞেস করছে। আসলে আমি রাজা চন্দ্রধর যখন পূজা করব অবশ্যই পূজার ভিতরের কিছু ঘটনা আমার জানার প্রয়োজন। তো বাবা অনারা খালিয়ে চল বলি ন করিবেন আজিও হালিও আদি আজি রদনীত প্রভাত হয়ে গিয়েছে। উল্টো কি তো চল বলি করিবেন দা বলি করিবের আগতে একখান ফল নগারণ গারে ফল গারিবের ফর দিয়ে রে যখন ছাগল বলি করে ফলত ফেলাইবার ফর দি চলর খান্দর উদ্যোগ কি কিলি দে কিলে দে দেবে খাড়ি উগ্য দে। এখন আইন বুদ্ধি খাড়ির ভিতর কি ঘটনা আমাকে একটু বুঝাই বলেন না। বলো না বলো না বলো না কাঠি মারার কারণ কি কি ওরে তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হইল। আরে রাজা খরা কারণ না কারণে কি জানো নি ফিসুর গুলো ট্যাঙ্ক টানেলি বলো কি উঠিত যে এক চলে না ইন্দি 3 জনের টানের বড় চল হইলে 4 জনের টানের উঠিও হোম মারবিয়ার আগুতি মাথায় বেজতি আয় যা ও বাবা না না সিংহ তরিলে বাজলে না বাজে আবা ভাই তো আংটাই বে দিয়ে যে সিংহ তলিও বাজি খাবি কেন হইবি আইও
যাক, আসলে এভাবে বলতে গেলে সারা রজনী বলা যাবে, সূর্য কখনো উড়ে, কথার সূর্য শেষ উড়ে। হবে না। সূর্য উড়ে আমাদের সবারই আজকে গান রয়েছে আবার বাবা। তো আসলে যখন বিপুলা স্বর্গ থেকে এসে আমাকে বলেছিল আপনার 14 ডিঙ্গা 60,000 মাঝি মূল্য সুরের অন্ত। এবং পৃথিবীর সবকিছু আপনাকে বাবা ফিরিয়ে বাবা দিব। 70,000 মাঝি মোল্লা, হ্যাঁ 70 পঞ্চপাত্র, 14 ডিঙ্গিয়া, দনে জনে স্বয়ং সম্পূর্ণ বিপুলা নাচিয়াছিল ঘরে স্বর্গপুর মধ্যে হাসা সরাই নাচাইল গা, হাই দেবতারাই সবাই চা হাই মনোরঞ্জন করিয়া তথা দিয়েছিল বাক্য মনসারে, মনসারে মনসারে বাক্য দিয়ে যায় চলে বলে হলে হ্যাঁ আরো রুয়াতায় পূজা করে। গড়াইও এখন পূজা যাতে গত্য হই হ্যাঁ হজে নাই গুচ্ছেন ন এ মাঝি নুকা ফিরিয়া ফিরিয়ে দেখই নুকা ফিরিয়া হইয়া চন্দ্রধর বুক বাজার গুকিয়া মরা বুয়া তো বেগুলো ইসে দে হমা আবার আই 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 পূজা গুজুম গরগুম পূজা করছো হজে গজুম না স্যার ডাতে গুচ্ছেন ন বাতে এখন আই রাখো এখন আই তোর তো জানতাম সাজি হানে তো আর উগা গুজু আই উগা করেছি এখন ফিসদি যে ফুল দিবিয়া হইলে সামনে দিতে এলাম ফিসদি দিবি তো কোন জায়গাতে দিবে ফুল 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 জায়গাটা কি এমন মূল মূল গোপন তত্ত্ব রইয়া গেল বলো দেখি সেই স্থানে স্থানে কালিতে বাসন না থাকে এসো মনের মানুষ আমি প্রকাশ করে যাই যাই কুণ্ডলিনীতে দিব তাই, হাই কুণ্ডলিনী জাগলে পরে সকল কিছু জাগিয়া যাই। আরে বাজি যাই কুণ্ডলিনী তুই যে আসন করি বহবি কুণ্ডলী নিবি তকালি কই ওরে কুণ্ডলী নিবি আর আছে না কুণ্ডলী হন্ন গুজ্জুতরের আড়াই আঙ্গুল উপরে এনে যাতে যোগাসনত বসি কুণ্ডলী ঢুকি না ঢুকে কি কই দুঃখ না এখানে দিবি বেতে সহস্রা বেড়াইবে তুই উড়ি ভরি যার কই আহা কুণ্ডলু এমন হন জায়গাতে দিবি দিবা 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 জাল্লা রাজা একটু হবে হলিবা তোমার ফুল যখন দিবে জয় জুবার করবে আমার মাতৃগণে বনে মন আনন্দে বিলব মোরা মামে এসো মনের মানুষ সেই জাগারও সেই ঘটনা 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 আমার বাম হস্ত দিয়া হস্ত দিয়া মনসা মায়ের চরণে একটা পুষ্প নিবেদন করে যাই। করে যাই পরে সেদিন থেকে মনসা পূজা জগতে প্রচার হইল তাই। হলো তা সেদিন বাম হস্ত দিয়ে, কারণ আমি ডান হস্তে দেবাদিদেব মহাদেবের পূজা করি, হ্যাঁ বাম হস্ত দিয়ে মনসা দেবীর চরণে যখন একটি পুষ্প দান করেছি, সেদিন থেকে মনসা একটি স্বর্গরাজ্যের মধ্যে স্থান পেয়েছে। তো সেদিন পূজা করার পরে মনসাকে বলেছিলাম, হয় ওরে পুজিল 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 রে চন্দ্রদরে মনসারে পুজিল রে। ওরে পুজিল 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 রে চন্দ্রধর মামন সাথে পুজিল রে ওরে জয় জুয়ারে कहल রবে পূজে রাজা চন্দ্র ধরে ওরে জয় জুয়ারে ওরে পূজা রাজা চন্দ্র ধরে আইনশো ঘন্টা সংকটনি হরিল রে ওরে জঙ্গল ঘন্টার দলিত হরিল রে পুজিল 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 রে ওরে পুজিল 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 রে চন্দ্রধর মন সাথে পুজিল রে তাই লম্বানো করেছি ও সূর্য উড়ের বাদি ও না, সূর্য না। উড়ের প্রণাম গতেন আর দোলান ন বাজায় বাদে একখান তুলে নিতে এবার মারাও পড়িব, মারা হয়ে যাবে গো। না না বাতে গলিও প্রণাম মতো করছি তার দোলান আসছি তো না
না ইয়া ন ধরেছি লাইন মারো না ইয়া ন ধরেছি কারণ এক হস্ত দিয়ে কখনো কোনো কিছু সম্ভব হয় না, কারণ এক হস্ত দিয়ে কাউকে মারা যায়, কিন্তু কাউকে যখন না, মুক্তি করা হয় দুইটা হস্তের রাহ প্রয়োজন রাহ হয়। পূজা এখনো মনসা পূজা চলে 12 মাস করি আর কেন করি আচ্ছা খরায় কোনো পুজোর খেয়াল করবে বনে এনে 3 অলুগ্য ফুল লইয়ে মন্ত্র হদে কি এত শিরসি সহং ডাক্তা বিচিন্ত যদি ফুল বেলাইতে দেখতেন না কিয়া মনস্থির যতক্ষণ হবে এত কখনো সাধন ভজন হবে না এ মনস্থির লাই মনসা পূজা। হে হে বুঝাই দিও এটা গেল সকল কথা হতা 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 গুছাইলাম সকল ব্যথা ব্যথা আপনারে হল কথা কোন কথা এহেন আনন্দ ভুবনে ভুবনে এবার চলো জয় দুয়ারে মধুর মধুর নাম এসো মনের মানুষ মধুর মিলনে এসো মনের মানুষ মধুর মিলনে এসো মধুর মিলনে এসো মনের মানুষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Yeah.